আর কি আমাদের সাদা পানি যেটা বার হয়, বুঝেছো? আচ্ছা আচ্ছা তাই বলো, আমি ওটাকে টক দই বলি আর কি। তা ওই টক দই ভাবো আর কি। তারপর শোনো, একদিন রাতে তখন ওই 2-3টে বাজে, বুঝেছো? এক ঘুম দেওয়ার পরে হঠাৎ করে আমার বউ ঠেলে উঠলো, উঠে বললো যে একটু টক দই খাবো। আমিও তখন ঘুমের ঘরে বুঝতে পারছি রাত তখন 2-3টে বাজে। তো আমি বললাম এখন না, সে সকালে হবে কোন, এখন আমার ঘুম লেগেছে, আমি এখন উঠতে পারবো না তোমার উপরে। তারপর সে বললো ঠিক আছে তুমি শুয়ে পড়ো, আমি শক্ত করে আমি সব কিছু করে আমি খাচ্ছি। তারপরে সে একদম বার করে, বুঝেছো, একদম চুষতে শুরু করলো। চুষতে চুষতে এখন হঠাৎ ঘুমের ঘরে আছিল তো, একদম ভজাং করে আমার বার হয়ে গেল টক দইটা, আর গলায় বেঁধে একদম কাশতে কাশতে ওখানেই মরে গেছে। আর তারপর থেকে আমার কত কষ্ট, আর যৌবনের জ্বালা এইভাবেই আমিও তোমার মতোই মারছি। তা বলছি তুমিও যৌবন নিয়ে এত কষ্টে আছো, আমিও একটু কষ্টে আছি, তা দুজন মিলে একটা কিছু করলে হয় না? Oh my god. কেমন আছো? এই তো ছিলাম, তুই এসে গেছিস, আয় ভিতরে আয়, ভিতরে আয়। বলছি মা তুই একা যে, জামাই কোথায় আছে? আরে মা আর বলো না, তোমার জামাই সিগারেট আনতে গেছে এখন আবার। বলছি মা ইনি কে বলো তো, ঠিক চিনতে পারলাম না তো। আরে মা ইনি হচ্ছে তোমার চাটুনি কাপুরের এক জায়গায় বিয়ে দিয়েছিল, ওনার শ্বশুর আর কি। ও আচ্ছা আচ্ছা। তো বলছি মা তোর বোন এখন একটু মাংস আনতে গিয়েছে, এখন আসেনি, তুই ঘরে গিয়ে বস তারে, হ্যাঁ আমি একটু গল্প করি। আচ্ছা ঠিক আছে মা। ও ইনি তাহলে এই ক্ষেতের ফসল, তাহলে তো এই ক্ষেতে আমাদেরকে ঢুকতেই হবে দেখছি। এই তো ফটকে চলে এসেছে তো। হ্যাঁ শ্বশুরকে চলে এলি তো, আমার জানা ছিল তোর মতো ঢ্যামড়াটা ছেলে আর কি করবে, আসতেই হবে এখানে। বাড়ার বাপ, আমি কি মতলব এলুম বা তুই কি জানিস? হ্যাঁ শোনো জামাই, তুমি এলে তোমার কটা কথা আমি বলে দিচ্ছি, কান খুলে শুনে নাও। আমার মেয়েকে তুমি এখান থেকে দেখে শুনে বিয়ে করে নিয়ে গেছো, ওই মেয়েকে তোমার নিয়ে সংসার করতে হবে, না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে, এই আমি বলে দিলাম। তুমি বড় কেমন শাশুড়ি বলো তো? হ্যাঁ মা, আমি এতদূর কষ্ট করে এলাম, বড় একটু ঘরে ঘরে বসতে বলবে, একটু ভিতর ভিতর যেতে বলবে, পাশে কেমন ঘর আছে একটু দেখতে বলবে, তা না করে কিছুটা বড় ওইসব কথা বলছো তুমি? কেমন শাশুড়ি তুমি? জামাই এসেছি বা জামাই তো কোনো সম্মান নেই এখানে দেখছি, তো কি করে আমি সংসার করো তোমার মেয়েকে নিয়ে? কোনো সম্মান নেই, কিছু নেই, বসতে বলছি না এসে পর্যন্ত, একটু ঘরের ভিতর যেতে বলছি না। হ্যাঁ আমি সবকিছু ভুলে সবকিছু ত্যাগ করে আবার তোমার ঘরে ঢুকলাম, আর তুমি আমার সাথে বসতে বলছো না, ঘরের মধ্যে ঢুকতে বলছো না, কেন তুমি হ্যাঁ? আরে না না জামাই, আমার মনে একটু রাগ ছিল তাই বললাম। তো শোনো, আজকে তোমার শালি এসেছে, তোমার ভাইরা হয়ে আসছে, বুঝেছো? তুমি যাও ঘরের মধ্যে গিয়ে গল্প করো, তোমার বউ মুরগির মাংস নিয়ে আসছে, বিরিয়ানি করে নিয়ে যাচ্ছে তোমাদের জন্য। আবার একটু এরকম বলো তো, ঠিক আছে আমি একটু শালির সাথে গিয়ে গল্প করছি, এখন কিছু দিতে হবে না, বিরিয়ানি ফেনে মিষ্টি মিষ্টি কিছু দিতে হবে না, আমি শালির সাথে গিয়ে একটু গল্প করি তারে। আরে তুমি তুমি তো রাস্তার করে ছিলে, হঠাৎ করে বাড়িতে কারোর বলা নেই খবর নেই, ঘরের মধ্যে ঢুকে পড়লে। আসলে তুমি আমাকে আর চিনতে পারোনি, সেই জন্য হঠাৎ করে কথাটা এরকম বললে তুমি। আমি চিনতে পারিনি? হ্যাঁ কে বলো তো তুমি? তুমি আমার শালিজান হও, তাহলে আমি কে এবার বলো তো দেখি? আমি শালিজান হই তার মানে কি? মা বলছিল চাটুনিকার বিয়ে হয়েছে, ওর বোন নাকি আমার জিজা হবে নাকি? বলছি তুমি কি আমার জিজাজি হও নাকি বলো তো, চাটুনিকার বর? হ্যাঁ একদম ঠিক বলেছো শালিজান, একদম ঠিক বলেছো। ও মা তাই তো, জিজাজি এসে এসে বসে দেখি, এখানে বসে একটু। বলছি শালি তোমার নামটা কি বলো তো? আমার নাম হচ্ছে শিলা। ও তাই, বাহ খুব ভালো নাম তো, শিলা। শিলা কি জওয়ানি, নামটাও যেমন তোমার সাথে তোমার রূপটাও তেমন, কি বলবো তোমাকে। আরে কি যে বলো জিজাজি। না না আমি ঠিক বলছি ঠিক বলছি। তা বলছি তোমার এই সাথে যে বড়টা দেখলাম, ও তো মালটা মা সুবিধের না, কি করে মা বিয়ে করেছিল বলো তোমার? এত সুন্দর মেয়ে হয়ে তুমি ওরকম পাগল ছাগল মানুষের ধরলে কি করে? আরে আমি যদি আগে থাকতাম মা জীবনে বিয়ে হতে দিতাম না আমি। কি বলবো, আমার এই মিনসাটা না পুরো পাগল, বুঝেছো? সারা দিন বিড়ি খেয়ে খেয়ে বেলায়, জুয়া খেলে বেলায়, বুঝেছো? আমার কপালটা পুরো পুড়ে আছে দিদি। আরে দূর শালি, তুমি কি বলছো? তোমার কপাল পুড়বে কেন? হ্যাঁ আরে আমি তো এসে গেছি, আর তাছাড়া মালটা সারা তোমার সাথে এরকম ব্যবহার করে? হ্যাঁ শালা এত সুন্দর ফুলের মতো সুন্দর একটা মেয়েকে নিয়ে সব ছিড়িবিড়ি খেলছে, শালা মালটা ঢুকুক আজকে বাড়িতে। দাঁড়াও দিদির ভাইটা আসুক, আমার এত সুন্দর শালিকে নিয়ে শালা ছিড়িমিড়ি খেলা, ওর গোষ্ঠীর গান আমার বাড়ি আসুক না আজকেও। তো বলছি তোমাদের কোনো বাচ্চা কাচ্চা হয়েছে নাকি? না না দিদি, ওই পাগলের কথা আর বলো না, আমি আর কি বলবো লজ্জা এখন তোমার সাথে আর। না 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 একদম ভালো হচ্ছে, বাচ্চা কাচ্চা হয়নি, একদম ভালো হচ্ছে। শালা ওই পাগলের শালা প্রোটেকশন যদি কোনো বাচ্চা কাচ্চা তোমার হতো না, শালা সেমালও পুরো পাগল হতো, বুঝেছো? একদম ভালো হয়েছে, বাচ্চা কাচ্চা হয়নি। আর দিদি দুঃখের কথা তোমার সাথে কি আর বলবো, আরে পাগল ছাগল হলেও না একটা ভালো হতো। আরে আমি কত চেষ্টা করেছি একটা বাচ্চা নেবার জন্য, আরে হবে তারপরেই তো নেবো নাকি? কেন শালি, তুমি যে এত সুন্দর রূপবতী একটা মেয়ে, তোমার কি গর্তের কোনো সমস্যা আছে নাকি? না না দিদি, আর লজ্জা তোমার সাথে আর কি বলবো, আরে ওই মিনসের কি চড়ে না, তোমার সাথে আর কি বলবো। ও
ও তাই তাই বলো। আর তাছাড়া চুদির ভাইকে দেখে আমি বুঝেছিলাম শালা এক নম্বরের শালা পাগল চুদি, বুঝেছো? একদম ভালো শালা, ওটা সব ভালো আছে। আরে আমি তো এসে গেছি এখন, তোমার কোনো চিন্তা নেই, তোমার দুঃখে কষ্টের সব মেটাবো আমি, তুমি কোনো চিন্তা করো না শালি। দিদি কি বলবো, আরে ওই মিনসের হাতে যেদিন থেকে উঠেছি আমার জীবনের কোনো শখ শান্তি মেটে না, বুঝেছো? না যৌবনের মিথ্যে, না ঘোরাফেরা, কিচ্ছু না, পুরো আমার জীবনটা বরবাদ হয়ে গেছে মিনসের হাতে উঠে। আরে দূর, তোমার আর কিসের চিন্তা, তোমার ঘোরাফেরার কোনো চিন্তা নেই, আমি এসে গেছি তো। বলছি তোমার ঘোরাফেরা হচ্ছে না বলছো, আজকে যাবে চলো একটু পার্কেতে ঘুরে এসে, চিন্টু মিন্টু পার্কেতে ঘুরে এসে চলো। পার্কে যাবে বলছো জিজাজি, কিন্তু এক্ষুনি তো এলাম, মা যদি কিছু বলে আবার আমার মিনসেটাও তো এক্ষুনি সিগারেট নিয়ে ঢুকবে খুনি। আরে ওই চুদির ভাই ঢোকার আগে আমরা চলে যাবো, তুই চলো না। আরে শাশুড়িকে আমি সামনে নিচ্ছি, তুমি এসে এসো, চলো দেখি। ঠিক আছে চলো তাহলে ঘুরে আসি একটু পার্কের থেকে। দাও দেখি তোমার হাতটা দাও।